স্যার, ডেড বডি তো পুরো নীল কালার হয়ে গেছে। মনে হচ্ছে কেউ বিষ খাইয়ে মেরেছে। ওর জিনিসপত্র থেকে তদন্ত করো, খুনি কে, আর লাশটাকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। স্যার, ওর নাম বৈশালী। ওর ফোন থেকে একটা ছেলের সাথে তোলা অনেক ছবি পেয়েছি স্যার। ওই ছেলেটার সাথে অনেক চ্যাটও আছে স্যার। ছেলেটার নাম কমল। এই দেখুন স্যার। এটা তো সেই ছেলে সঞ্জয়, যার রিপোর্ট কালকে চেতনা লিখেছিল। সঞ্জয়, এটা তো ধন্দের ব্যাপার। না স্যার, ও হলো সঞ্জয়, চেতনার বয়ফ্রেন্ড। সে কমপ্লেন করেছে যে ওর 50,000 টাকা নিয়ে পালিয়ে গেছে। ও নাম কমল না সঞ্জয় নাকি অন্য কিছু, এটা তো আমরা ওকে ধরার পরই জানতে পারবো পাগলা রে। স্যার, আমরা মনিটর করেছি। সঞ্জয়ের নাম্বার একটু আগেই অন হয়েছিল স্যার। এই দেখুন লোকেশন। বৈশালীকে মেরে তুমি ভালো করনি। ইন্সপেক্টর বজরঙ্গি অপরাধীকে ধরেই ফেলবে। এখনো সময় আছে। তুমি যদি চাও, তুমি আর আমি এখান থেকে দূরে কোথাও গিয়ে একটা নতুন জীবন শুরু করতে পারি। আমি তোমাকে খুব ভালোবাসি সঞ্জয়। হ্যালো হ্যালো, তুমি শুধু আমাকে 2 লাখ টাকা দিয়ে দাও। যেই আমি চাকরিটা পেয়ে যাব, আমি লোন নিয়ে তোমার টাকা সব ফিরিয়ে দেব। আর তারপর আমরা বিয়ে করব, তাই না পরেশ? আমি তো বিয়ের কার্ডের ডিজাইনও ভেবে নিয়েছি। জিয়া ওয়েডস পরেশ। তুমি যদি আমাকে টাকাগুলো দিয়ে দিতে। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। এই নাও পুরো 2 লাখ টাকা। তোমার খেলা শেষ কমল। আরে জিয়া নয়, পুলিশ কনস্টেবল শিলা, বুঝলে? পুলিশ তোমাকে ধরার জন্যই আমরা এই জাল বিছিয়েছিলাম। তোর খুব ভালো লাগে তাই না? মেয়েদের ভালোবাসার জালে ফাঁসানোর পর তাদের থেকে টাকা নিনো। এবার পুলিশ তোকে উচিত শিক্ষা দেবে রে পাগলা। চল, তোকে মামার বাড়ি দেখিয়ে নিয়ে আসি। বল, তুই বৈশালীকে বিষ খাইয়ে কেন মেরেছিলি রে পাগলা? কি বৈশালী মারা গেছে? আচ্ছা চাঁদু, অভিনয়, মেয়েদের সাথে ভালোবাসার অভিনয় করে টাকা সোনা ছিনিয়ে নিয়ে তারপর তাদের খুন করে, আর এখন আমাদের সামনে দেখাচ্ছ যে তুমি ভাজা মাছটা উল্টে খেতে জানো না। সত্যিটা তাড়াতাড়ি বলে ফেল। আমি সত্যি বলছি, আমি ওকে ফাঁসিয়ে ওর সোনা গয়না চুরি করেছিলাম, কিন্তু আমি ওকে মারিনি স্যার। ওই দিন গয়না নেওয়ার পর থেকেই আমি নিজের ফোন বন্ধ করে পালিয়ে গিয়েছিলাম। স্যার, এ মন গড়া কথা বলছে। এই বৈশালীকে মেরেছে স্যার। না স্যার, আমি ওকে মারিনি। বৈশালীর শুধু আমাকেই নয় স্যার, ও অন্য কারোর সাথেও সম্পর্ক ছিল। ওই দিন যখন আমি ওর কাছে গয়না আনতে গিয়েছিলাম, তখন ও ফোনে কারোর সাথে কথা বলছিল স্যার। তুমি আমার কথা শোনো। আমি যার সাথেই থাকি না কেন, যার সাথেই কথা বলি না কেন, সেটা আমার ইচ্ছে। আমি তোমাকে ভালোবাসি না। যদি তুমি আমাকে দ্বিতীয়বার ফোন করো তাহলে ভালো হবে না। আমি বুঝতে পেরেছিলাম স্যার, বৈশালী অন্য কোনো ছেলের সাথেও সম্পর্ক আছে। সেই জন্য আমি সোনার গয়না নিয়ে স্যার পালিয়ে গিয়েছিলাম আর ফোন বন্ধ করে দিয়েছিলাম। হতে পারে অন্য কেউ ওকে মেরেছে। যখন তুই বৈশালীর কাছ থেকে গয়না নিয়েছিলি, তাহলে আবার চেতনার কাছ থেকে 50,000 কেন নিয়েছিলি? মেয়েদের ঠকানোই হলো তোর ব্যবসা, তাই না? কে চেতনা? কোথাকার 50,000 টাকা? নাটক করার কোনো প্রয়োজন নেই। চেতনা নিজেই কমপ্লেন লিখিয়েছে যে তুমি ওর টাকা নিয়ে পালিয়ে গিয়েছিলে। আমি বৈশালীকে বোকা বানিয়েছিলাম, কিন্তু আমি সত্যি কথা বলছি। আমি বৈশালীর খুন করিনি, আর চেতনা নামের কাউকে আমি চিনিও না স্যার। যতক্ষণ সত্যিটা আমরা জানতে পারছি না, ততক্ষণ এখানেই থাকবি রে তুই পাগলা। স্যার, যদি কমল বৈশালীর খুন না করে থাকে, যদি এই সত্যি সত্যি চেতনাকে না চেনে, তবে চেতনা আমাদেরকে মিথ্যে কথা কেন বলল? বেশিয়ার, খোঁজ করো যে এই ছেলেটা কে আর যার সাথে বৈশালী কথা বলে। শিলা,
তুমি গিয়ে চেতনার সাথে দেখা করো আর খোঁজ নাও ও পুলিশের সামনে পুরো মিথ্যে কথা কেন বলল। এটা জানা আমাদের খুবই প্রয়োজন যে কমল সত্যি কথা বলছে নাকি চেতনা। স্যার, কোথাও আবার চেতনা আমাদের সাথে কোনো গেম তো খেলছে না স্যার? আমার কিন্তু তাই মনে হচ্ছে। না হলে ও থানায় এসে আমাদের সাথে মিথ্যে কথা কেন বলবে? বাকি সবকিছুই সম্ভব রে। খোঁজ নেওয়াটা খুবই জরুরি যে চেতনা মিথ্যে কথাটা আমাদের কেন বলেছিল, আর বৈশালী যার সাথে কথা বলতো, আর সেই ছেলেটাই বা কে? বাড়িতে নেই মানে বুঝলাম না। চেতনা বাড়িতে এটা বলে বেরিয়েছিল যে সঞ্জয় ওকে ফোন করেছিল, দেখা করতে বলেছে। কি? এটা কি করে সম্ভব? যাকে ও সঞ্জয় বলছে ও তো এখন জেলের ভেতরে আছে। এটা তো আমি জানি না, কিন্তু আজ সকালে ওর একটা ফোন এসেছিল আর ও ওর সাথে দেখা করতে গেল। আমার তো মনে হয় যে ওই ছেলেটা আপনাদেরকে মিথ্যে কথা বলছে। চেতনা আপনার সাথে কেন মিথ্যে কথা বলবে? হোয়াট? বাকে ভিসিআর, তাড়াতাড়ি চলো। ফোন এসেছে যে চেতনার লাশ পাওয়া গেছে ওই ব্রিজের নিচে যেখানে বৈশালীর লাশ পাওয়া গিয়েছিল। বৈশালীর খুনির সন্দেহ আমার কমল আর চেতনার উপরেই ছিল, কিন্তু কমল এখন তো জেলের মধ্যে আছে আর চেতনার খুন হলো। চেতনাকে কে মারলো? তার মানে খুনি অন্য কেউ নিশ্চয়ই হবে। অবশ্যই যে বৈশালীকে মেরেছিল সেদিন সেই চেতনাকে আবার মেরেছে। ব্যাপারটা বেশ গোলমেলে বলে মনে হচ্ছে আমার। কমল, বল চেতনাকে তুই কেন খুন করেছিস? আমি কাউকে মারিনি স্যার, আমি সত্যি কথা বলছি। আমি তো ওকে চিনিও না, তাহলে আমি ওকে কেন মারবো? স্যার, এই দেখুন, বৈশালী আর চেতনার মোবাইলের একটা কমন নাম্বার পাওয়া গিয়েছে। দুজনেই মরার 4 ঘন্টা আগে এই নম্বর থেকে ফোন এসেছিল। স্যার, আমি বৈশালী আর চেতনার ফেসবুক অ্যাকাউন্ট সার্চ করেছি, দুজনেই একটাই মিউচুয়াল ফ্রেন্ড, সঞ্জয়। এই দেখুন স্যার, বৈশালী আর চেতনার যে নম্বর থেকে ফোন এসেছিল সেটাও সঞ্জয়েরই নাম্বার। তাহলে সঞ্জয়। কবিতা, আমি সত্যি কথা বলছি, এখানকার কাজ একবার শেষ হতেই আমি বাড়ি ফিরে আসব। বাড়িতে কিভাবে যেতে পারো পাগলা? তোকে তো এবার সারা জীবনের মতো মামার বাড়িতে হাওয়া খেতে হবে। সঞ্জয়, ইউ আর আন্ডার অ্যারেস্ট। সঞ্জয় স্যার, আমার নাম তো মোহন। তোর খেলা এবার শেষ, এই নাটক করার আর কোনো দরকার নেই। কোথায় পালাচ্ছ ভাই? অনেক চেপেছ তুমি, এবার আমরা তোমাকে আখের রসের মতো জুস বের করে খাবো। চলো থানায় এবার। হ্যাঁ, আমার নামই সঞ্জয়, বৈশালীর বয়ফ্রেন্ড, কিন্তু ও কমলের পাল্লায় পড়ে আমাকে ধোঁকা দিয়েছিল। আমি তোমার সাথে থাকতে পারবো না, কারণ আমি অন্য কাউকে ভালোবাসি এখন। আচ্ছা, তবে তুমি ওই কমলের প্রেমে পড়েছো? হ্যাঁ, হয়ে গেছে। এখন আমার লাইফে তোমার কোনো দরকার নেই। বৈশালীর প্রতিশোধ নেওয়ার জন্য আমি চেতনার সাথে ভালোবাসার নাটক করি। চেতনাকে বিশ্বাসের জালে ফাঁসিয়ে একদিন আমি বৈশালীর সাথে দেখা করি, ওর সামনে ক্ষমা চাওয়ার নাটক করি। আমি ওকে বিষ মেশানো শরবত খাওয়াই আর তারপরও মারা যায়। আমার কথায় চেতনা কমলকে সঞ্জয় বলে ওর ফটো আর ফোন নম্বর পুলিশকে দিয়ে দেয়। আমার বিশ্বাস ছিল এতে বৈশালীর মৃত্যুর সব সন্দেহ কমলের প্রতি যাবে। যখন পুলিশ না বলে আমার বাড়িতে এসেছিল তখন আমি চেতনাকে আমার নিজের বোন বলি, আর এই মিথ্যে ঘটনায় চেতনাও আমাকে সাহায্য করেছিল। কিন্তু দ্বিতীয়বার যখন পুলিশ চেতনাকে বৈশালীর খুন আর কমলের কথা বলে তখনও হুমকি দিয়ে বিয়ের জন্য জোর করতে থাকে। কিন্তু তুই তো চেতনাকে বিয়ে করতে চেয়েছিলি, তাই না রে পাগলা? আর তোর রাজ সামনে না আসে তার জন্য তুই চেতনাকেও খুন করিস, তাই না? আমি চেতনার সাথে শেষবারের মতো দেখা করতে যাই।
আমি চেতনার সামনে ক্ষমা চাওয়ার অভিনয় করেছিলাম, ওর চোখে বিশ্বাসের বীজ বুনি যে আমি ওকে বিয়ে করব, আর চুপচাপ ওকেও বিষ মেশানো শরবত খাইয়ে দিই। সঞ্জয়, তোমার ভালোবাসায় অবিশ্বাসের ছোঁয়া আর প্রতিশোধের আগুন দুটো ফুলের মতো প্রাণ জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, আর সেই জন্য তোর অনেক বড় শাস্তি হবে রে পাগলা। আর কমল, তুই যেভাবে প্রতিটি মেয়েদের বিয়ের কথা বলে তোর জালে ফাঁসিয়ে ওদের টাকা পয়সা নেওয়ার চক্রান্ত করেছিলি, এই দুটো নিষ্পাপ মেয়ের প্রাণ নেবার অপরাধে তোর দুজনকে অনেক বড় শাস্তি হবে পাগলা। নিষ্পাপ মেয়েদের ভুলিয়ে ভালিয়ে নিজের ভালোবাসার জালে ফাঁসানো ব্যক্তি সমাজে একরকম অনেক শকুন আছে রে, যারা প্রেমের নাম নিয়ে শুধু অপরাধ করতে থাকে। কিন্তু যতদিন বজরঙ্গী পান্ডে এই সুলতানপুর গায়ে আছে, ততদিন কোনো অপরাধী অপরাধ করে বেঁচে যাওয়াটা শুধু অসম্ভবই নয় রে, একেবারেই অকল্পনীয়। অপরাধীর ওপর আমফান হয়ে ঝরে পড়াই হলো আমার কাজ, কারণ মানুষের সুরক্ষা আমার সব থেকে বড় ধর্ম রে।